Hello friend, class 6 geography. In previous class we discussed about physiography of India. এর আগের ক্লাসগুলো বা পূর্ববর্তী ক্লাসগুলো আমরা আলোচনা করেছিলাম ভারতের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল নিয়ে। সেই ভূপ্রাকৃতিক অঞ্চলকে ভারতকে 5 ভাগে ভাগ করেছিলাম। লাস্ট আমরা পড়েছিলাম উত্তরের বৃহৎ সমভূমি বা উত্তরের নদী গঠিত সমভূমি। আজকে এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল কোন কোন নদী দ্বারা গঠিত হয়েছে সেই সম্পর্কে আমরা জানব। লেটস ফ্রেন্ড, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলে আমরা আগেরবার পড়েছিলাম, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এটির অবস্থান কোথায়, কি কি নদী দ্বারা গঠিত। এর অবস্থান আমরা পার্টিকুলার পড়েছিলাম উত্তর ভারতে এবং পূর্ব ভারতের কিছু রাজ্য, যেমন উত্তর ভারতে বলেছিলাম পাঞ্জাব, তারপরে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, এগুলো। আজকে আমরা জানবো এই উত্তরের সমভূমি অঞ্চল তথা এটি কি কি নদী নিয়ে গঠিত। মোটামুটি ভাবে এটি 3টি নদী নিয়ে গঠিত। একটা গঙ্গা নদী, একটা সিন্ধু আর একটা ব্রহ্মপুত্র। ফ্রেন্ড, এই 3টে নদী দ্বারা উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী। এই উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের প্রধান নদীটির নাম কি? আনসার হবে গঙ্গা। প্রধান নদীটির নাম হলো গঙ্গা। বা উত্তর ভারতের বৃহত্তম নদীটির নাম কি? গঙ্গা। বা উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? গঙ্গা। বা ভারতের প্রধান নদীটির নাম কি? গঙ্গা। এবার আমরা আসবো এই গঙ্গা সম্পর্কে আমরা কিছু জানবো। গঙ্গা নদী, এই গঙ্গা নদী সম্পর্কে আমরা জানবো কি এই নদী। তাহলে এই নদী যাওয়ার আগে আমাদের জানতে হবে এই গঙ্গা নদীটি কি। গঙ্গা নদীটি হলো ভারতের একটি প্রধান নদী প্রবাহের দিক দিয়ে। গঙ্গা নদীর উৎস জানবো, যে উৎস কোথায়, গঙ্গা নদীর মোহনা কোথায়, গতিপথ কোথায়। গঙ্গা নদীর উৎস, তাহলে এসো গঙ্গা নদীর উৎস। উৎস কি আমরা পড়েছিলাম সেখানে যে উত্তরের পার্বত্য অঞ্চলে গঙ্গোত্রী হিমবাহ আছে। এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা। এটা হলো তার গঙ্গোত্রী হিমবাহের। গঙ্গার উৎস কি? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা। এরপর জানতে হবে এই নদীটি তারপর কি নামে পরিচিত হয়েছে। উৎসর পর শেষে আমরা জেনে নেব মোহনার নাম কি। মোহনা হলো বঙ্গোপসাগর। যদি একটা আলাদা আলাদা নাম আছে, বঙ্গোপসাগর। এবার নদীটির দৈর্ঘ্য জানবো আমরা। নদীটির দৈর্ঘ্য কত? প্রায় 2510 কিমি। তবে আবার কোনো কোনো বই আছে 2500 কিমি, দুটোই ঠিক। তাহলে উৎস গেল, মোহনা গেল, দৈর্ঘ্য গেল। এটি ভারতের দীর্ঘতম নদী। এটি ভারতের শুধুমাত্র এই প্রবাহ নয়, সামগ্রিকভাবে পুরো প্রবাহটা, গঙ্গা নদীর সমগ্র প্রবাহটাই প্রায় ভারতের মধ্য দিয়ে গেছে বলে এটি ভারতের দীর্ঘতম নদী। ভারতের
দীর্ঘতম নদী। এরপর জানবো এই নদীটির কি কি উপনদী আছে, এই নদীটির কি কি উপনদী আছে। উপনদীতে যাওয়ার আগে আমাদের আরো কিছু জানতে হবে, গতিপথ সম্পর্কে জানতে হবে। প্রথমে তার উচ্চগতি কোথা পর্যন্ত গেল, গতিপথ। এবার আমরা জানবো গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদীর গতিপথ, গঙ্গা নদীর গতিপথকে আমরা কতগুলো ভাগে ভাগ করে যাব। এক করব উচ্চগতি, গঙ্গা নদীর উচ্চগতি। গঙ্গা নদীর উচ্চগতি কত দূর পর্যন্ত বিস্তৃত বলছে, উত্তরের পার্বত্য অঞ্চলে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা থেকে প্রায় হরিদ্বার পর্যন্ত, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর প্রবাহ হলো গঙ্গা নদীর উচ্চগতি। গোমুখ হইতে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ হলো উচ্চগতি। এখানে প্রায় 714 কিমি পর্যন্ত বিস্তৃত হয়েছে, 714 কিমি গেছে উচ্চগতি। এরপর এই উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তারপর আমরা জানবো আরেকটু, কোথায় এলাহাবাদের কাছে, উত্তর প্রদেশে এলাহাবাদের কাছে উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে গঙ্গা নদী প্রধান উপনদী যমুনার কাছে মিলিত হয়েছে। এটা প্রধান উপনদী, যমুনার প্রধান উপনদী। গঙ্গার প্রধান উপনদীর নাম কি, যদি কোশ্চেন আসে যে গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম কি, তো গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম হলো যমুনা নদী। এবার জানতে হবে উপনদী বা শাখা নদী কি। যে সমস্ত প্রধান একটা নদী বয়ে চলে তার সাথে যদি অন্য কোনো নদী এসে মিলিত হয় তখন তাকে বলা হয় উপনদী। উপনদী মানে অনেকটা বন্ধুত্বের মধ্যে, একজন যাচ্ছে তার সাথে এসে যদি অন্যজন বন্ধুত্ব স্থাপন করে। ঠিক একইভাবে যখন গঙ্গা নদী এলাহাবাদ দিয়ে যাচ্ছে তার সাথে এসে যমুনা নদী উপনদী হিসাবে গঙ্গা নদীর কাছে মিলিত হয়েছে। সুতরাং একটা প্রধান নদীর সাথে যেন অন্য নদীগুলো এসে মিলিত হয় তখন তাকে বলা হয় উপনদী। এবার আমরা জানবো উপনদীগুলো, গঙ্গা নদীর কি কি উপনদী আছে, পরে আমরা জেনে নেব উপনদীগুলো কি কি আছে। এরপর আসবো আমরা মধ্যগতি। উচ্চগতি বা পার্বত্য গতি গেল, এবার আসবে মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এই মধ্যগতিটা কতদূর পর্যন্ত বিস্তৃত, এই মধ্যগতিটা হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের
রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় বা মুর্শিদাবাদের ধুলিয়ান। মুর্শিদাবাদের ধুলিয়ান। তাহলে মধ্যগতি কোথা? মধ্যগতি হলো যে হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় বা মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ধরা হয় যে গঙ্গা নদীর গতিপথ হলো মধ্যগতি বা সমভূমি প্রবাহ। মনে রাখতে হবে এই মুর্শিদাবাদের কাছে এসে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে ধুলিয়ান নামক স্থানে মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। কি কি? একটা শাখা পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে গেছে, আরেকটা 2 নম্বর শাখা ভাগীরথী হুগলি নাম ধারণ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। দেখো ফ্রেন্ড, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে দুটি ভাগে ভাগ হয়েছে। একটা পদ্মা নামে পূর্ব দিকে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, দিয়ে ব্রহ্মপুত্রর কাছে এসে পদ্মা নদীটি মেঘনা নামক ধারণ করে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটি যেটি মেঘনা নামে পরিচিত, পদ্মা মেঘনা নদীটি মেঘনা নাম ধারণ করে সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর অন্য শাখাটি আরো দক্ষিণমুখী হয়ে ভাগীরথী হুগলি নাম ধারণ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে মোহনা আমরা আগে লিখে দিয়েছি যে গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা হলো বঙ্গোপসাগর। তাহলে ফ্রেন্ড কোশ্চেন আসতে পারে যে গঙ্গা নদীর শাখা নদীর নাম কি? তাহলে এরাই হলো গঙ্গা নদীর শাখা নদী। এক পদ্মা, 2 নম্বর হলো ভাগীরথী, হুগলি হলো গঙ্গা নদীর শাখা নদী। এগুলি হলো শাখা নদী। অনেক সময় কোশ্চেন আসে যে গঙ্গা নদীর প্রধান শাখা নদী দুটির নাম কি? আনসার হবে পদ্মা ও ভাগীরথী। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে, মানে আরো পূর্ব দিকে বাংলাদেশে প্রধান শাখাটি পূর্ব দিকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে। আবার একবার বলছি, এবং অন্য আরেকটি শাখাটি ভাগীরথী হুগলি নাম ধারণ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এবার আমরা জানবো, এটা মধ্যগতি সম্পর্কে বললে আমরা জানবো আমরা নিম্নগতি। 3 নম্বর নিম্নগতি। ফ্রেন্ড, গঙ্গা নদীর এই নিম্নগতিটিকে বলা হয় বদ্বীপ প্রবাহ। এই প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত? আমাদের বলতে হবে ঠিক রাজমহল বা মুর্শিদাবাদের
ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর পর্যন্ত। তাহলে গঙ্গা নদীর নিম্নগতি কত দূর পর্যন্ত বিস্তৃত? গঙ্গা নদীর নিম্নগতি রাজমহল পাহাড়, ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় অথবা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাহলে এই গেল আমাদের গঙ্গা নদীর গতিপথ। তাহলে পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে যে গঙ্গা নদীর গতিপথ লেখো, 3 নম্বরে কোশ্চেন আছে, তাহলে আমাদের লিখতে কি হবে যে উৎস লিখতে হবে, তার মধ্যে গতিপথ লিখতে হবে, মোহনা লিখতে হবে। কি লিখবে? যে গঙ্গা নদী উত্তরের পার্বত্য অঞ্চলের কুমায়ুন হিমালয়ের গোমুখ নামক অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক বরফের গুহা থেকে উৎপত্তি লাভ করে হরিদ্বার পর্যন্ত প্রায় 714 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে, এটি উচ্চগতি। এরপর হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় বা মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থান পর্যন্ত গঙ্গা নদীর মধ্য প্রবাহ। এই ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে গঙ্গা নদী দুটি প্রবাহে, দুটি শাখায় ভাগ হয়েছে। এক পদ্মা নদী, পদ্মা নদীটি পূর্ব দিকে বাংলাদেশের পদ্মা নদী নাম ধারণ করে চলে গেছে, আর অন্য একটি অপ্রধান শাখা ভাগীরথী হুগলি নাম ধারণ করে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর নিম্নগতিটা কি? রাজস্থানে যে রাজমহল বা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, এটা হলো নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, এখানে বদ্বীপ গঠিত হয় বলে। এবার আমরা জানবো এই গঙ্গা নদীর, আমরা জানলাম গঙ্গা নদীর উৎস জানলাম, গঙ্গা নদীর গতিপথ জানলাম, গঙ্গা নদীর মোহনা জানলাম। এবার আমরা পড়ব গঙ্গা নদীর উপনদীগুলি কি কি। গঙ্গা নদীর দৈর্ঘ্য আমরা পড়েছি, এবার জানবো গঙ্গা নদীর উপনদীগুলি কি কি। ফ্রেন্ড, গঙ্গা নদীর উপনদীগুলি কি কি আমরা পড়েছি। গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম হলো যমুনা। যমুনা এটি হলো প্রধান উপনদী, প্রধান উপনদী। এছাড়াও আর যে সমস্ত উপনদীগুলি আছে সেগুলি হলো সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। সোন, গণ্ডক, গোমতী, গোমতী, সরি গোমতী স্পেলিংটা বলেছি, গোমতী, গণ্ডক, কোশি, ইত্যাদি। তাহলে এই হলো গঙ্গা নদীর উপনদী। ফ্রেন্ড, যদি পরীক্ষা তাহলে কোশ্চেন আসে গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম কি, আমরা বলবো যমুনা বা গঙ্গা। আরো কোশ্চেন আসতে পারে গঙ্গা নদীর উপনদীটি কোথায় গিয়ে মিলিত হয়েছে, এলাহাবাদের কাছে যমুনা মিলিত হয়েছে। তাহলে গঙ্গা নদীর প্রধান উপনদীগুলি হলো যমুনা, সোন, গণ্ডক, গোমতী, কোশি ইত্যাদি। এবার প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর। গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ শহর। গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা কিছু গুরুত্বপূর্ণ শহর, যেমন প্রথমে আমরা পড়েছিলাম যে গঙ্গা নদী যখন প্রবাহিত হচ্ছে, গঙ্গা নদীর প্রবাহ পথে ডান তীরে বাম তীরে প্রচুর শহর গড়ে উঠেছে, নগর গড়ে উঠেছে। যেমন হরিদ্বার থেকে শুরু করে এলাহাবাদ, পাটনা, কলকাতা, আমরা এগুলো লিখতে পারি। তাহলে প্রথমে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো হরিদ্বার। প্রথম যেটা আমরা হরিদ্বার, তারপর এলাহাবাদ,
कानपुर, हरिद्वार, इलाहाबाद, कानपुर, वाराणसी, वाराणसी, पटना, कोलकाता, पटना, কলকাতা প্রভৃতি ইত্যাদি। তাহলে হলো গঙ্গা নদীর প্রবাহপথে গড়ে ওঠা বেশ কতগুলো শহর, যেমন হরিদ্বার, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। তোমাদের ম্যাপে পেজ নাম্বার 73 পেজে এটা বেশ ভালো করে দেয়া আছে, তোমরা একটু এটা পড়ে নেবে। পেজ নাম্বার 72, তোমাদের বইয়ে পেজ নাম্বার 72, সেখানে 72 এন্ড 73 একটু দেখে নেবে। সেখানে স্পষ্ট করে দেয়া আছে, গঙ্গা নদীর ম্যাপটা দেয়া আছে, এই ম্যাপটা একটু দেখে নেবে, তাহলে তোমরা প্রবাহপথটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। পেজ নাম্বার 72 73 দেয়া আছে। এবার আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রধান ও দীর্ঘতম নদীটির নাম কি? এবার আমরা আলোচনা করব প্রশ্ন নিয়ে। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রধান দীর্ঘতম নদী কোনটি? এটা 1 নম্বর কোশ্চেন আসতে পারে ফ্রেন্ড। ভারতের প্রধান বা দীর্ঘতম নদী কোনটি? তারপরে গঙ্গা নদীর উৎস মোহনা লেখো। গঙ্গা নদীর উৎস লেখো, এটা 1 নম্বর কোশ্চেন আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর মোহনা লেখো। গঙ্গা নদীর মোহনা লেখো। গঙ্গা নদীর মোহনা লেখো। পরের কোশ্চেন আসতে পারে, গঙ্গা নদীর দৈর্ঘ্য লেখো। দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? এরপরে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, সংক্ষেপে গঙ্গা নদীর প্রবাহ পথ বা গতিপথ লেখো। এটা 3 নম্বর কোশ্চেন, সংক্ষেপে গঙ্গা নদীর প্রবাহ পথ বা গতিপথ লেখো। 6 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর শাখা নদী কোনগুলি? শাখা নদীগুলির নাম লেখো। গঙ্গা নদীর শাখা নদীগুলির নাম লেখো। গঙ্গা নদীর শাখা নদীগুলির নাম লেখো। 7 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর উপনদীগুলির নাম লেখো। গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? উপনদীটির নাম কি?
গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম কি, তার সাথে এটি কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, এটি কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, দু নম্বরের কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা কি, গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম কি, এটি কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। উত্তর হবে গঙ্গা নদীর প্রধান উপনদীটির নাম হলো যমুনা, এটি এলাহাবাদে মিলিত হয়েছে। তারপরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর চারটি উপনদীর নাম লেখো। উপনদীর নাম লেখো। 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, গঙ্গা নদীর 4টি উপনদীর নাম লেখো। आंसर হবে যমুনা, গন্ডক, গোমতী, সোন। 9 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহর গুলির নাম লেখো। এটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলির নাম লেখো। এর তারপরের কোশ্চেন আসতে পারে, গঙ্গা নদীর প্রধান শাখা নদীটির নাম কি, এটি কোন দেশের উপর দিয়ে প্রবাহিত, এটি কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে গঙ্গা নদীর প্রধান শাখা নদীটির নাম কি, এর আনসারটা হবে প্রধান শাখা নদীটির নাম হলো পদ্মা। এটি কোথায়, এটি কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটি পূর্ব দিকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সো ফ্রেন্ড, এই গেল আমাদের ভারতের উত্তরের সমভূমি অঞ্চলে যে 3টে নদী আছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। আজকে আমরা এই গঙ্গা নদী সম্পর্কে জানলাম। এই হলো আমাদের গঙ্গা নদীর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এর পরের ক্লাসে আমরা সিন্ধু নদী নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।